উদযাপন করছি? রবীন্দ্র জয়ন্তী। ডু ইউ নো হু ইজ হি? কে তোমরা জানো? উনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি। রবীন্দ্রনাথ সম্বন্ধে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলি। কি বলবো? রবীন্দ্রনাথ 1861 সালে জন্মেছিলেন। কোথায় জন্মেছিলেন? কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। রবীন্দ্রনাথের বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবনে অসংখ্য গান, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য লিখেছেন। তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য, মানে তোমাদের জন্য আলাদা করে অসংখ্য কবিতা, ছোট্ট ছোট্ট গল্প, মজার মজার ছড়া লিখেছেন, যাতে তোমরা খুব সুন্দর করে সেগুলো পাঠ করতে পারো। আমরা কিন্তু এরপরে রবীন্দ্রনাথের বেশ কিছু কবিতা শিখবো ক্লাসে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ দিয়ে কিন্তু আমরা আমাদের অ শিখতে শুরু করি, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর শুধু যে গান, কবিতা, কাব্য এই সমস্ত লিখেছিলেন তা নয়, তিনি নাইট উপাধি পেয়েছিলেন তার মহানতার জন্য। কিন্তু সেই নাইট উপাধি তিনি ইংরেজদের অত্যাচার যখন অত্যন্ত বাড়ে আমাদের দেশের ওপরে, তিনি ধিক্কারে সেই নাইট উপাধিও ত্যাগ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয় নিয়েছে, সেখানে গান, নাটক, নাচ, বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। আমরা যারা বাঙালি, আমাদের প্রত্যেক দিনের জীবনচর্চায় রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমাদের সমস্ত রকম মনের ভাব, দুঃখ, কষ্ট, আনন্দ, এই সমস্ত কিছুর সাথে রবীন্দ্রনাথের যুক্ত। আমাদের যদি খুব মন খারাপ হয়, আমরা চাইলে কিন্তু রবীন্দ্রনাথের লেখা থেকে ঠিক একটা গান খুঁজে পাবো, যে গানটা আমাদের আমাদের মন খারাপের মতো। আবার আমাদের মনে যদি খুব আনন্দ হয়, আমরা কিন্তু রবীন্দ্রনাথের যদি কবিতা পড়ি বা গান গাই, ঠিক এমন একটা কবিতা পাবো বা একটা গান পাবো যেটা ঠিক আমাদের মনে ঠিক করে দাও। উনি মানুষের প্রত্যেকটা মনের ভাবকে নিয়ে সুন্দর করে লিখে গেছেন। রবীন্দ্রনাথ 1941 সালের 7ই আগস্ট অর্থাৎ 22শে শ্রাবণ পরলোক গমন করেন, তাই মারা যান। তো আজকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা পালন করছি। এমনিতে তো জন্মদিন 25শে বৈশাখ, কিন্তু 25শে বৈশাখ আমাদের স্কুল ছুটি পড়ে যাচ্ছে, সেই জন্যে আজকে আমরা গান,